বাজারে কি শাকের অভাব, কিন্তু নিজ হাতে ক্ষেতের শাক তুলে খাবার মজাই আলাদা। তাই আজ শিমু নাসিরদের সঙ্গে চা বাগান পেরিয়ে চড়ে যাচ্ছি শাক তুলতে। মনারা, তোমরাও চলো। দেখো, এখানে দুধারে চা বাগান, মাঝে মেঠো পথ পথ কিন্তু অনেক। এদিকে বিকেল হয়ে গেছে, সন্ধ্যার মধ্যেই ফিরতে হবে। তাই দ্রুত পায়ের গাড়ি চালাচ্ছি আমরা। যেতে যেতে পথের দুধারের সৌন্দর্য ক্যামেরা বন্দি করছি। দেখো, চা শ্রমিকরা তাদের গরুগুলোকে ঘাস খাইয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে আসছে। কি যে চমৎকার লাগছে, বলে বোঝাতে পারবো না। পাহাড়ের নির্মলতা আর চা পাতার সুঘ্রাণ নিতে নিতে বড় গেটটা পেরুতেই আমরা থমকে দাঁড়ালাম। দেখো, এখানে কিছু খাবার, জুস, এগুলো কলা পাতা ও ডালায় করে ফেলে রাখা হয়েছে। ঘটনাটা কি তা জানার জন্য অনুসন্ধান করে জানলাম, চা শ্রমিকদের কেউ একজন মারা গিয়েছে সেদিন। তার জন্য গতকাল শ্রাদ্ধ হলো। তারা এই 3 রাস্তার মোড়ে এই বিশ্বাসে রেখে গেছে, মৃতের আত্মা এসে এই খাবারটুকু খাবে। এক এক ধর্মে এক এক বিশ্বাস আর কি। যা হোক, আরও কিছুতে এগোতে দেখলাম এক চা শ্রমিক চা পাতা তুলে নিয়ে যাচ্ছে। চলতে চলতে চলে এলাম চরে। বিস্তৃত চরের খোলা প্রান্তর দেখে আমার পাখির মতো উঠতে মন চাইছিল। যেদিকে তাকাই নানা রকম শাক আর শাক, মটরশুঁটি, সরিষা, বেগুন, বথুয়া শাক, কি নেই এখানে। পাশেই সেই বিখ্যাত ফেনী নদী, নদীর ওপারে ভারতের সীমান্ত। ইস, কি যে ভালো লাগছে এখানে এসে। মনে পড়ছে জীবনানন্দের সেই কবিতা, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বথের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখিয়াছিল। মনারা, ভারত বাংলাদেশের মধ্যেখানে এই স্বচ্ছ ফেনী নদীর পাড়ে এসে আজ যেন জীবনটা সার্থক। এজন্য শিমু নাসিরকে অসংখ্য ধন্যবাদ। ওরা না বললে এখানে আসাও হতো না, আর এই সৌন্দর্য দেখাও হতো না। সবাই মিলে শাক তুলতে লেগে গেলাম। এক আপার লিজ নেয়া ক্ষেত এটা। দূর থেকে দেখে সেই আপা নিজেও এসে আমাদেরকে শাক তুলে দিচ্ছিল। বথুয়া শাক কিন্তু তারা লাগায়নি, এমনি এমনি হয়ে গেছে। আর আমাদের আগ্রহ এই বথুয়া শাকেই। দারুণ স্বাদের আর ঔষধি গুণে ভরা এই শাক। ওই আপা জোর করে কিছু বেগুনও তুলে দিল। সব কিন্তু ফ্রি। সেই আনন্দ পেলাম আজ নিজ হাতে শাক তুলে। ব্যাগ ভরে নিয়ে যাচ্ছি। আমার প্রতিবেশীদের দিয়ে খেতে হবে না? এখান থেকে যেতে মন চাচ্ছে না। এদিকে সন্ধে হয়ে যাচ্ছে, ফিরতেই হবে। বিদায়ের সময় শুনতে পেলাম সরিষা ফুলের আহ্বান, আবার এসো। আবার সেই চা বাগানের মিঠু পথ পেরিয়ে যখন ফিরছিলাম, তখন সূর্য লজ্জায় লাল হয়ে গাছের ফাঁকে উকি দিচ্ছিল।